আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। হঠাৎ করে একটা লাশ মসজিদে নববীর সম্মুখে দিয়ে নিয়ে যাওয়া হয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা এত ভালো ছিল, এই মানুষটার সাথে যখন আমাদের দেখা হইতো কথা বলার আগেই আমাদেরকে সালাম দিয়ে দিত। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেল। কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে আরেকটা লাশ নিয়ে যাওয়া হয়। নবী আমার যখন বসে আছেন, সাহাবারা ডাক দিয়ে বললেন, নবীজি এই মানুষটা এত খারাপ ছিল, এই মানুষটার যন্ত্রণায় সমাজে বসবাস পর্যন্ত করা যাইত না। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবীজি প্রথম লাশটার কথা যখন বললাম লোকটা ভালো ছিল, নবী আপনি বললেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেল। দ্বিতীয় লাশের কথা যখন বললাম, নবী আপনি তো দুইটা কথাই একই বললেন, কারণটা তো বুঝতে পারলাম না। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী যেই মুহূর্তে তোমরা 10 জন মানুষ সার্টিফাই কইরা বলছো এই মানুষটা ভালো ছিল, সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিছে। ওই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদেরকে সবাইকে ফিরে যাইতে হবে। আহারে আমি মারা যাব, আধা ঘন্টা পরে আমারে আর কেউ বাড়িতে রাখে না, এমন কি ভাই লাশটা বাড়ির থেকে নিয়ে উঠানের মধ্যে ফেলায়া রাখি। মানুষগুলা তখনই আমারে দেখতে আসে। আমার আমল যদি ভালো হয়, ওই মানুষগুলা 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে বলবে, আল্লাহ মানুষটা ভালো ছিল, তুমি তারে মাফ করে দিও, জান্নাত মালিক নসিব করে দিও। আর আমল যদি খারাপ হয়, ওই মানুষগুলাই 2 ফোঁটা পানি ফেলবে না, শুকরিয়া আদায় করে বলবে, মালিক এই বদমাইশটা মরছে, এলাকাটা একটু শান্ত হইছে, ওর যন্ত্রণায় রাস্তায় চলাফেরা পর্যন্ত করা যাইত না, ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এলাকাটা একটু শান্ত হইছে। তাহলে দুনিয়া থেকেই যদি বদ্ধ নিয়ে বিদায় হও, মৃত্যুর পরে যখন কবরে যাইবা, একদিকের মাটি অমর দিকে এমন ভাবে চাপা দেবে, আল্লাহর নবী হাদিসের ভিতরে এইভাবে বলেন, নবী আমার বলেন, এক হাতের আঙ্গুলগুলা অন্য হাতের আঙ্গুলের ভিতরে ঢুকে যাবে, এক পাজরের হাড়গুলা অন্য পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। ওই অবস্থায় মুসলমান, তোমার বাবা তোমার কাজে লাগবে না, তোমার মা তোমার কাজে লাগবে না, তোমার পাড়া প্রতিবেশী তোমার কাজে লাগবে না, তোমার স্ত্রী সন্তান তোমার কাজে লাগবে না। ওই টাইমে একজন মুসলমান তার মাত্র 2টা বন্ধু থাকবে। 1 নাম্বার বন্ধু হবেন রব্বে কারীম, আর 2 নাম্বার বন্ধু হবে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে ওই নবী কেমন নবী! হাসরের ময়দানে সমস্ত নবী বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, শুধু আমার আপনার নবী বলবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। ও মুসলমান ভাইয়ারা, ও ইমানদার ভাইয়ারা, ওই নবীকে না বানাইলে আমার আল্লাহ তামাম দুনিয়াটা বানাইতেন না। ওই নবীজির ঘরের দরজার সামনে যায় আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী আমার ডাক দিয়ে বললেন, মা গো ঘরের দরজাটা খুলে দাও, দেখো তো কে আসছে। ফাতেমাকে বললেন, একটু ভিতর থেকে দেখো তো মা কে সামনে দাঁড়াইছে। মা ফাতেমা যখন দরজার ভিতরে গেলেন, ডাক দিয়ে বললেন, আমার আব্বার অবস্থাটা বেশি ভালো না, এই মুহূর্তে আপনি এইখানে আসতে চায়েন না, আপনি এইখান থেকে চলে যান। আমার আব্বা কখনো হুশ কখনো বেহুশ। দ্বিতীয়বার আবার গম্ভীর সুরে ডাকতে বললেন, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? নবী আমার ডাকতে বললেন, মা গো তুমি দরজাটা খুলে দাও, দেখো
দরজার বাহিরে কে দাঁড়াইছে? ফাতেমা যখন দরজাটা খুলে দিলেন, ডাক দিয়ে বললেন, আব্বা, এমন একটা মানুষ দরজার সামনে দাঁড়াইছে, পাও দুইটা জমিনে, মাথাটা আসমানে। নবী আমার ডাক দিয়ে বললেন, মা, এই মানুষটা যে বাড়ির যে ঘরের দরজার সামনে যাইয়া দাঁড়ায়, স্ত্রীকে বিধবা করে, পোলা মাইয়া এতিম করে, ওই আজরাইল আপনার আমার সামনে কি আসলে বাজান অনুমতি চাবে? না না, অনুমতি চাবে না। আজকে মুসলমান কিসের লড়াই করো, কিসের বড়াই করো? বাদ দাও আজকে মুসলমান লড়াই, বাদ দাও আজকে মুসলমান বড়াই, ওই আল্লাহর দিকে ফিরে আসো। হাসরের ময়দানে কেউ কাজে আসবে না রে বাবা, ওই কঠিন ময়দানে মা ফিরায় দিবে। আল্লাহ বলবেন, যা নেকির জন্য আবার বাবার কাছে ফিরে যা, ওই দিক দিয়ে বাবাও আপনাকে ফিরাইয়া দিবে, সন্তান ফিরাইয়া দেবে, বন্ধু ফিরাইয়া দিবে, কেউ আপনাকে নেকি দেবে না। আল্লাহ বললেন, যা জাহান্নামের দিকে চলে যা। এই বান্দা জাহান্নামের ময়দানের দিকে চলে যায়, তাকায় ময়দানের দিকে চলে যায়, আবার ঘুরে ঘুরে কেন যেন পিছন দিকে তাকায়, বারবার পিছন দিকে তাকায়। আল্লাহ পাক বললেন, ওকে আবার ডাকা হোক। বললেন, এই আমার বান্দা, তোরে জাহান্নামের ফয়সালা দিয়ে দিলাম, তুই কেন আবার ঘুরে ঘুরে পিছন দিকে তাকাস? এই বান্দায় দেখেন এবার কি বলতেছে। আল্লাহ যখন বললেন, বান্দা কেন আবার ঘুরে ঘুরে পিছনের দিকে তাকাস, এই বান্দা ডাক দিয়ে বললেন, আল্লাহ, মা ফিরাইয়া দিছে, বাবা ফিরাইয়া দিছে, বন্ধু বান্ধব সবাই আমারে ফিরাইয়া দিছে। আল্লাহ, তুমি না বলছিলা তুমি রহমান, তুমি রহিম, ও আল্লাহ, তুমি তো আমারে ফিরাইয়া দিতে পারো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা, আমার ওই বান্দারে ধর, আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। মাকরুম বলে, শাই রব্বানা, আদম গরি কেমনে, কোথায় পাই নকশানো মনা, যা দেখি নাই জীবনে, মাকরুম গরখানি বানাইয়া সেথা জানে না তার গঠন মালা। মাকরুম বলে, শাই রব্বানা, আদম গরি কেমনে, আদম হাওয়া তৈরি কইরা রাখলো আল্লাহ বেহেশত পুইরা, হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ওই আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, ফজরের সময় আল্লাহ পাক বান্দারে ডাকলেন, বান্দা ঘুমের ভিতরে ব্যস্ত। জহরের সময় আল্লাহ ডাকলেন, বান্দা চাকরির ভিতরে ব্যস্ত। আসরের সময় বান্দা ডাকলেন, আল্লাহ ডাকলেন, বান্দা, বান্দা খেলাধুলার ভিতরে ব্যস্ত। মাগরিবের সময় ডাকলেন, বান্দা তোরে পাইলাম না। এশার সময় আল্লাহ বলেন, বান্দা ডেকে তোরে পাইলাম না। এরপরেও তাহাজ্জুদের নামাজের মধ্যে যায় যদি বলো, আল্লাহ, এতদিন যা করছি আর করব না, এই মুহূর্ত থেকে তওবা করলাম, এই মুহূর্ত থেকে তওবা করলাম, আর নামাজ কামাই দেব না। আল্লাহ ওই টাইমে চতুর্থ আসমান নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার ভিতরে থাকতে পারে না। আল্লাহ ডাকতে বলেন, বান্দা, ওই টাইমে আমি সরাসরি তোর সম্মুখে এসে হাজির হয়া ডাক দে বলি, বান্দারে আর কান্দিস না, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ওই আল্লাহর গোলামি করতে হবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।